বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকে আমরা কথা বলবো অপটিটেক্স 3D নিয়ে। অপটিটেক্স 3D নিয়ে কথা বলবো। সো গাইস, 3Dতে কীভাবে প্যাটার্ন লোড করবেন এবং স্টিচ মেক করবেন এবং প্যাটার্নে আলাদা আলাদা পার্টসে আলাদা আলাদা কালার দিবেন। আপনাদের গার্মেন্টস যে কালার হবে প্যাটার্নেও সে কালারটি কিভাবে লোড করবেন এবং প্যাটার্ন কারেকশন কিভাবে করবেন, 3Dতে ফিটিং না হলে কারেকশন কিভাবে করবেন, বিস্তারিত ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। যারা বিগিনার আছেন, আপনারা 3D নিয়ে কাজ শিখতে চাচ্ছেন কিংবা রানিং কাজ করতেছেন, আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। বিশেষ করে যারা বিগিনার আছেন, কাজ শিখতে চাচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটি। সো ভিডিওটি কেউ না টেনে ধৈর্য সহকারে দেখবেন, আশা করি অনেক হেল্প হবে। সো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি টিক দিয়ে দিবেন আর আপনার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবেন আপনার ফেসবুকে। সো গাইস, প্রথমে আমি দেখাবো প্যাটার্ন কিভাবে লোড করবেন 3Dতে। প্যাটার্ন কিভাবে 3Dতে লোড করবেন প্রথমে আমি দেখিয়ে দেব আপনাদেরকে। প্যাটার্নের পার্টস কিভাবে আপনারা বুঝবেন যে আমাদের পার্টস ঠিকভাবে লোড হয়েছে। সো প্রথমে আমরা পার্স নেম দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের 8 সাইজের একটি ডামি, অর্থাৎ 8Y, অর্থাৎ 8 বছরের একটি ডামি। সো প্যাটার্নও আমাদের 8Y সাইজ, অর্থাৎ 8 বছর। সো প্রথমে আমরা ব্যাক পার্ট লোড করে নেব। প্রথমেই ব্যাক পার্টটি লোড করে নেব। চলুন দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এখানে আপনারা জাস্ট ব্যাক পার্ট হলে ব্যাক পার্টে দিবেন, ফ্রন্ট পার্ট হলে ফ্রন্ট দিবেন। সো পার্স নেমটি শুধু দেখিয়ে দিবেন 3Dতে লোড দেওয়ার জন্য। ব্যাক ফ্রন্ট আমরা নেক্সট ফ্রন্টে দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেব স্লিপ দিয়ে দেব। আমরা লেফট সাইড স্লিপ দিয়ে দেব, কারণ হচ্ছে আমরা এখানে পিয়ার করে দেব। স্লিপটি পিয়ার করে দিলে আমাদের লেফট সাইড বা রাইট সাইড একটা দিলেই হচ্ছে। সো যদি পিয়ার না করি তাহলে দুইটি স্লিপ আমাদের দিতে হবে। সো আমি এখানে পিয়ার করে দিলাম। পিয়ারে টিক দিয়ে দিবেন। জাস্ট পিয়ার করে দিলে আপনাদের লেফট সাইড এবং রাইট সাইড দুইটা স্লিপে হয়ে যাবে। সো দেন কাপও সেম সিস্টেম হবে, পিয়ার করে দিবেন। লেফট সাইড বা রাইট সাইড দিয়ে পিয়ার করে দিবেন, তাহলে আপনাদের দুইটি স্লিপ মেক করতে হবে না বা দুইটি স্লিপের কাজ করতে হবে না, একটি দিয়েই শর্টকাটে কিভাবে কাজ করবেন এটাই আমি দেখাচ্ছি আজকে। সো পার্স নেম লোকেশন দেওয়ার পর জাস্ট ফ্ল্যাট দিবেন না কার্ভ দিবেন। আমি ফ্ল্যাট দিয়ে আপনাদেরকে প্রথম দেখাই, তারপর কার্ভ কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি অনেক হেল্পফুল হবে যারা বিগিনার আছেন, ধৈর্য সহকারে দেখতে থাকুন। সো অল প্যাটার্ন আমাদের লোকেশন দেওয়ার পর জাস্ট লোডে ক্লিক করে দেব। আমরা লোডে ক্লিক করে দিলেই আমাদের পার্টসগুলো আমাদের যে লোকেশন আছে সেই লোকেশন মতো নিয়ে নেবে। জাস্ট লোডে ক্লিক করবেন। আমি লোডে ক্লিক করলাম। সো লোডে ক্লিক করার পর ঠিক এরকম শো করবে আপনাদের ডিসপ্লেতে। সো 3Dতে ঠিক এরকম প্যাটার্নগুলো লোড হয়ে যাবে। এখান থেকে আপনারা স্টিচ কিভাবে দিবেন, প্যাটার্ন কালার কিভাবে করবেন এই ডিটেলস আজকে বলবো এবং দেখিয়ে দিব। সো এখন আমরা কার্ভ করে দিচ্ছি, কার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। প্যাটার্নগুলো প্রত্যেকটি কার্ভ করে দেবেন, প্রত্যেকটি পার্টস কার্ভ করে দিবেন, নয়তো ফিটিং করতে পারবেন না। সো এখানে আমাদের কার্ভ পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে পার্সেন্টেজটা একটু বেশি হয়ে গেছে, আমি কমিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের
50% ছিল, এখানে 40% করে দেব। সো 40% করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যদি 50% আমাদের থাকে তাহলে আমরা প্যাটার্ন যখন পজিশন মতো বসাবো ঠিক মতো বসাতে পারবো না, সেজন্য পার্সেন্টেজ অবশ্যই আপনাদের যতটুকু প্রয়োজন দিয়ে দিবেন, যেমন ফিটিং ভালো হয় ওদিকে নজর রাখতে হবে। প্রত্যেকটি পার্স ঠিক জায়গা মতো বসিয়ে নেবেন, নয়তোবা আপনাদের ডামিতে পরানোর সাথে সাথে প্যাটার্নটি ডামিতে থাকবে না, পড়ে যাবে, নয়তোবা প্যাচ লেগে যাবে। যেন প্যাচ না লাগে সেজন্য আমরা পজিশন মতো প্যাটার্নগুলো বসিয়ে নেব। সো এখন দেখিয়ে দেব আপনাদেরকে কিভাবে স্টিচ দেবেন, স্টিচ কোত্থেকে শুরু করবেন এবং কিভাবে দেবেন। সো প্রথমে আমরা স্লিপ জয়েন্ট করব, অর্থাৎ স্লিপ এবং বডির সাথে স্লিপটি জয়েন করব। আমি আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে ডামিটি আউট করে। এই হচ্ছে আমাদের প্যাটার্ন, আমাদের পজিশন মতো আমরা বসিয়ে নিলাম। চাইলে আমরা এখনও স্টিচ দিতে পারি, জাস্ট স্টিচ দেওয়ার জন্য স্টিচে ক্লিক করবেন। স্টিচে ক্লিক করার পর প্রথমে আমরা স্লিভে ধরে নিব, স্লিপ নিয়ে তারপর আমরা বডিতে ক্লিক করব। সো প্যাটার্নটি কিন্তু আমাদের হাফ এবং স্লিপ হচ্ছে পেয়ার, সেজন্য দেখুন এই যে আমাদের এক সাইডে স্টিচ দেওয়ার সাথে সাথে কিন্তু দুইটি সাইজ নিয়ে নিচ্ছি অটোতেই। পেয়ার করে দিলে এ একটি সুবিধা হবে আপনাদের, নয়তোবা আলাদা আলাদা করতে হবে। সো আমাদের রেগলেন জয়েন করা কমপ্লিট ফ্রন্ট সাইডের। এখন ব্যাক সাইডের রেগলেন জয়েন করব। সো আমি যেভাবে স্টিচ দিচ্ছি আপনারা লক্ষ্য করুন, ভিডিওটি কেউ স্কিপ না করে দেখুন। প্যাটার্ন কীভাবে কালার করবেন, আপনার যে ফেব্রিক কালার সেই কালার কিভাবে করবেন সেটাও দেখিয়ে দেব, দেখতে থাকুন ভিডিওটি। সো আমাদের রেগলেন কিন্তু জয়েন করা শেষ, অর্থাৎ স্লিভ যে রেগলেন সাইড সেটা জয়েন করা কমপ্লিট। সো এখন আমরা সাইড সিএম এর স্টিচ দিয়ে দেব। স্লিভ ইন সিএম এর স্টিচ দেব না, প্রথমে আমরা সাইড সিএম এর স্টিচ দেব। সাইড সিএম এর স্টিচ দিয়ে দেব। সো সবসময় আপনারা প্যাটার্ন হাফ করে কাজ করবেন, তাহলে আপনাদের কাজ দ্রুত করতে পারবেন, নয়তো অনেকটা সময় লাগবে। সো এই হচ্ছে আমাদের সাইড সিএম স্টিচ কিন্তু কমপ্লিট। সাইড সিএম এর স্টিচ হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন সাইড সিএম এর স্টিচ কমপ্লিট। সো এখন আমরা স্লিভ ইন সিএম এর স্টিচ দিয়ে দেব। সো ভিডিওটি অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কিভাবে স্টিচ দিচ্ছি। সো আমাদের স্লিভ স্টিচও কিন্তু নিয়ে নিছে, এই যে দেখুন, এই যে এই পাশে দেখুন লেফট সাইডে স্লিভের স্টিচও কিন্তু ধরে নিয়ে নিছে। সো স্লিভের স্টিচ আমাদের কমপ্লিট। দেন এখন আমরা কাপ জয়েন্ট করব, কাপের স্টিচ দিয়ে দেব। কাপ জয়েন করে নিব। সো আমাদের কাপ জয়েন করাও কিন্তু কমপ্লিট। জাস্ট কাপের যে সাইড সিএম আছে কাপের এই সাইড সিএম স্টিচ দিতে হবে, নয়তো বা ডামিতে পরাতে পারবেন না। সো গাইস কাপ সাইড সিএমও কিন্তু আমাদের স্টিচ দেওয়া কমপ্লিট। ডামিটি আমরা লোড করে নিচ্ছি। সো আমাদের স্টিচ দেওয়া মোটামুটি কমপ্লিট। সো এখন প্যাটার্নগুলো পজিশন মতো বসিয়ে তারপর আমরা
প্লেতে ক্লিক করব। প্লেতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ডামিতে স্টিচগুলো জয়েন্ট হওয়া শুরু হয়ে যাবে। সো প্যাটার্নগুলো অবশ্যই পজিশন মতো বসিয়ে নেবেন। একটু সময় লাগলেও প্যাটার্নগুলো পজিশন মতো বসিয়ে নিতে হবে, নয়তো আপনাদের ডামি ফিটিং হবে না। প্যাটার্নগুলো পজিশন মতো অবশ্যই বসিয়ে নেবেন। যারা বিগিনার আছেন আপনাদের হয়তো একটু সময় বেশি লাগতে পারে, ধৈর্য সহকারে কাজগুলো করবেন। সো আমি আমার প্যাটার্ন পজিশন মতো বসিয়ে নিচ্ছি। সো এই ধরনের ভিডিও পেতে যদি আপনার মনে হয় এই ধরনের ভিডিও আপনার প্রয়োজন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো এখানে উইন্ডা ক্যাট, অপটিটেক্স ক্যাট এবং ল্যাকড়া মডারিসের অনেক ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে চ্যানেলটাতে ঘুরে দেখে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার ফেসবুকে শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে, যেন ওনারা উপকৃত হয়। সো আমরা প্যাটার্নটি পজিশন মতো বসিয়ে জাস্ট তারপর প্লেতে ক্লিক করব। প্যাটার্নগুলো অবশ্যই 100% পজিশন মতো বসিয়ে নিতে হবে, নয়তো বা ডামি ফিটিং হবে না। সো জাস্ট প্লেতে ক্লিক করার সাথে সাথে এরকম স্টিচ জয়েন্ট হওয়া শুরু হয়ে যাবে। একটু অপেক্ষা করা লাগবে। আপনাদের পিসি তো যদি রেজুলেশন ভালো হয় তাহলে চালু হয়ে যাবে। যদি আপনাদের পিসির কনফিগারেশন খারাপ থাকে বা কম থাকে তাহলে একটু সময় লাগতে পারে। পিসির কনফিগারেশন ভালো হলে হয়তো বা 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে হয়ে যাবে। সো এই আমি ডামিটা আউট করে দিলাম। দেখুন এ হচ্ছে, এখানে আমাদের ফিটিং একটু প্রবলেম আছে, এটা আমাদের কারেকশন করতে হবে। কিভাবে কারেকশন করবেন দেখিয়ে দেব আমি। সো এখন আমি কালার করে দেখিয়ে দিই। আপনাদের ফেব্রিক যে কালার হবে সেই কালার কিভাবে করবেন। এখান থেকে যে কোনো কালার নিতে পারবেন। এখানে সফটওয়্যারে যে কালারগুলো আছে যে কোনো কালার নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফেব্রিক যে কালার সেই কালারও দিতে পারবেন। সো গাইস, কালার দেওয়ার পর অনেকটাই রিমুভ হয়ে যায়, মনে হচ্ছে এখানে কোনো প্রবলেম নেই। সো আমি প্যাটার্নে কিভাবে কারেকশন করবেন দেখিয়ে দেব, ভিডিওটি দেখতে থাকুন। সো এখানে যে কোনো কালার নিতে পারবেন আপনি। কিভাবে আমি কালারটি নিচ্ছি অবশ্যই দেখুন। সো এখান থেকে যে কোনো কালার নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো আপনি চাইলে এক একটি পার্টস এক এক ধরনের কালার দিতে পারবেন। এভাবে আপনারা এখানে যে অপশন আছে, অপশন 1, অপশন 2, লেয়ার 1, লেয়ার 2, এখানে যে কোনো কালার দিবেন সেই কালারে নিয়ে নেবে। সো গাইস, কাজগুলো অবশ্যই ধৈর্য সহকারে করবেন, একটু সময় নিয়ে করবেন, তাহলে ভালো হবে, ভালো রেজাল্ট পাবেন। তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না। সো এভাবে এখানে যে কোনো কালার দিতে পারেন আপনি আপনার চয়েস মতো, এনি কালার, কোনো প্রবলেম নেই। যে কোনো কালার দিতে পারেন, আপনার ফেব্রিক যে কালার সেই কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাচ্ছে। আপনারা যদি এই ধরনের ভিডিও চান বা কারেকশন কিভাবে করবেন, 3Dতে পরিয়েই কিভাবে কারেকশন করবেন, আপনাদের প্যাটার্ন কিভাবে ফিটিং করবেন, সো এই ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দেব। সো ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাচ্ছে তাই আর বাড়াতে চাচ্ছি না। আগামী পর্বে আপনারা পেয়ে যাবেন কারেকশন করার ভিডিও, কিভাবে কারেকশন করবেন
সো সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিক দিয়ে রাখুন। আমি পরবর্তী ভিডিও রিসেন্টলি আপলোড করব, আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। সো এখানে আপনারা ফিটিং কিভাবে কারেকশন করবেন, কিভাবে প্যাটার্নে কারেকশন করবেন, এখানে কারেকশন করলে প্যাটার্ন